হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো সবাইকে বলি চড়ক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে দেখো ভিডিওটা স্টার্ট করলাম। তো কিছু সন্ন্যাসীরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করছিল, তো মাই খেতে দিচ্ছিল। আর এই দেখো আমাদের চড়ক তলায়। তো গর্তটা অনেকটা ছোট মনে হচ্ছে, কিন্তু এতটা বড় সেটা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। এটা ক্যামেরা তো ওই জন্য ছোটো মনে হচ্ছে। তো এখানে চড়ক গাছটা এখানটায় পুঁতবে, তো সেইটাই তোমাদের দেখাচ্ছিলাম। টাটা করে দাও, একটু টাটা করে দাও আমাকে। তাকাও, তাকিয়ে টাটা করো। তো তারপরে এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে রেডি হয়ে এখন যাবো। আর এই দেখো মাম্মাম দেখেছো, নতুন ড্রেস পরে কীরকম মাটিতে ঘষাঘষি করছে। আর এই যে আমাদের দেল ঠাকুর ঘরে রেখে আসছে। তো যাই হোক, এই দেখো আমাদের চড়কতলায় পুজো পুজো টুজো মোটামুটি হওয়ার মধ্যে, মানে হয়েই গেছে। তো এখন মনে হয় গাছটা ঘুরবে। তো চড়কতলায় এই দেখো চলে এসেছি। আর এই দেখো এখানে টগর না তাসা যাই হোক কিছু একটা হচ্ছে। তো সেখানেই সবাই নাচানাচি করছে। আর এত লোক হয়েছে, মানে কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো খুবই আনন্দ মজা, মানে খুবই ভালো লাগছিল আর কি বলবো। তো তারপরে এই যে দেখো এখানে বড়শি গাচ্ছিল। তো তারপরে এই যে দেখো আমরা এখানে ঘোরাঘুরি নাচটা করছি। আপনাদের মধ্যে দিয়ে ঘুরছেন, আপনারা উৎসাহিত করবেন আমাদের বানাম সাংবাদিকদেরকে। কিছুক্ষণের মধ্যেই ওনারা গাছে আমাদের প্রথম মানব সন্ন্যাসী সম্রাট মজুমদার
আপনাদের সামনে আমরা অনুষ্ঠান এবং তার পরবর্তী দিন বুধবার সন্ধ্যা 7:30টায় অনুষ্ঠিত হইবে ডান্স হাঙ্গামা, পরিবেশনায় স্কাই ইভেন্ট, পরিচালনায় রাজেশ। তো এই যে দেখো এখানে এই দড়িটা আমার বাবা ধরে ঘোরাচ্ছে, আর এই দেখো আমার মাও ঘুরছে, কারণ আমার ভাইয়ের মেয়ের মানসিক ছিল। আর গেলবারের ভিডিওতেও তোমরা চড়ক পুজোর ভিডিওতেও দেখেছো আমার মেয়েরও মানসিক ছিল, তো ওর মেয়েও তো 1 বছর হয়ে গেছে, তো এই জন্য অনেকটা বড় হয়ে যাবে, সামনেবার তো আর হবে না। আর এটা হচ্ছে শেষ বানাম সন্ন্যাসী ঘুরছে, তো এর আগেও 2টো ঘোরা হয়ে গেছে। আর এই ছেলেটাই একমাত্র আমার 45 মিনিট 1 ঘন্টার মতো ঘোরে, তো ওর অনেকটাই মানে হয়ে গেছে শেষের দিকে। আর ওকে অনেকবারই নিয়ে আসা হয়েছে ঘোরানোর জন্য, কিন্তু ও এত কান্না করছিল, মানে তখন কি বলবো, এত খারাপ লাগছিল। এখন ভিডিওটা এডিট করছি দেখে হয়তো হাসি পাচ্ছে, কিন্তু সত্যি কথা বলছি তখন এতটা খারাপ পাচ্ছিল, আমার চোখ দিয়ে জল বেরিয়েছিল যে হে ঠাকুর, ওর কান্নাটা বন্ধ করে দাও যাতে ওকে একটু তাড়াতাড়ি ঘোরাতে পারে। তো তারপরে ঘুরে টুরে এই দেখো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে কিছু করার নেই, ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো মা মেয়ে বসে বসে বাদাম খাচ্ছি। বলবো তোমাদের জাস্ট, তো ওই জন্য আমরা ঘরে বসে আছি, আর মেলায় ঘোরার কোনো চান্সই পেলাম না। তো আর কি বলবো, তো যাই হোক ঝড় বৃষ্টি থামুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। আর এই যে দেখো এদিকে আমার দাদা টাটা করছিল, তো দাদা বলছে তুই ভিডিও করবি, তাও আমি বলছি না, তাও কী হয়েছে একটু ভিডিও করবার। এই দেখো এত বৃষ্টি ঝড় হচ্ছিল, তো সবাই এখান দিয়ে বসেছিল, আর আমার খুব খারাপ লাগছিল লোকগুলো কীভাবে বসেছিল, অনেক লোক।